নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব বা দেখব সেটা হচ্ছে আগের দিনের ক্লাসে আমরা যেটা ইন্ডাকটিভ এফেক্ট পড়েছিলাম তার বেশ কিছু অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখে নেব। যে রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো স্কুলের বোর্ড এক্সামে কিন্তু দেওয়া হয়। তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে, আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখেছিলাম। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি, যে গ্রুপ বা অ্যাটমগুলোর ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি থাকবে বা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করার টেন্ডেন্সি থাকবে, তাদেরকে আমরা প্লাস আই এফেক্ট বলতাম। আর মাইনাস আই এফেক্ট কোনগুলো? মাইনাস আই এফেক্ট যে গ্রুপ বা অ্যাটমগুলোর ইলেকট্রন উইথড্র করার বা পুল করার টেন্ডেন্সি থাকবে সেগুলোকে আমরা মাইনাস আই এফেক্ট বলছি, বা সেই গ্রুপের নেচারগুলোকে আমরা মাইনাস আই এফেক্ট বলবো। এবার যদি আমরা এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্টেবিলিটি অফ বা স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন। যেমন যদি আমাদের কাছে CH3 CH2 প্লাস এই একটা কার্বোক্যাটায়ন থাকে, CH3 CH CH3 প্লাস এরকম একটা কার্বোক্যাটায়ন থাকে। আরেকটা হচ্ছে CH3 C CH3 CH3 প্লাস এরকম একটা কার্বোক্যাটায়ন থাকে। তাহলে এদের স্টেবিলিটিটা আমরা কি করে জাজ করব? তো এখানে আমরা জেনে নেব যে এই কার্বোক্যাটায়নটা অর্ডার মানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ কি, যে কার্বনে পজিটিভ চার্জ আছে সেই কার্বনটা ডিরেক্টলি কতগুলো কার্বনের সাথে অ্যাটাচড তার উপর বেসড করে কিন্তু এখানে অর্ডার ডিগ্রিটা আমরা দেখি। সেটা কিরকম, এই কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, তাহলে এই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, তাই এটা 1 ডিগ্রি। এই কার্বনটা ডিরেক্টলি দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাই 2 ডিগ্রি। এই কার্বনটা ডিরেক্টলি তিনটে কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাই 3 ডিগ্রি। এবার স্টেবিলিটি অর্ডার কি হবে? স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি স্টেবল হবে, তারপরে এখানে 2 ডিগ্রিটা হবে, তারপরে 1 ডিগ্রি হবে। কি করে বুঝবো? এই CH3 যে গ্রুপগুলো আছে, এই CH3 গ্রুপগুলোর কি এফেক্ট থাকে? প্লাস আই এফেক্ট থাকে, প্লাস আই এফেক্ট থাকবে। মানেটা কি, এইখানে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আছে এখানে তিনটে CH3 গ্রুপ আছে, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ, তাহলে এই কার্বনটা চাইবে নিজের প্লাস চার্জটাকে যতটা পারবে মিনিমাইজ করার জন্য। তো তখন কি হবে, এই তিনটে CH3 মিলে কিছুটা ইলেকট্রন ডেনসিটি ওদেরকে ডোনেট করতে পারবে, বা বলা যেতে পারে তিনটে CH3 মিলে প্লাস আই এফেক্ট শো করবে, যার জন্য পজিটিভ চার্জের মিনিমাইজ হওয়ার টেন্ডেন্সিটা এখানে অনেকটাই বেশি। এখানে দুটো CH3 মিলে এই কার্বন সেন্টারকে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ডোনেশন করতে পারবে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে। তাহলে এখানে মিনিমাইজ হবে পজিটিভ চার্জটা, কিন্তু এর মধ্যে এত ভালো হবে না। এখানে মিনিমাইজ হবে কিন্তু একটা CH3-র জন্য হবে। তাহলে সেই রেসপেক্টে পজিটিভ চার্জকে মিনিমাইজ করার মতো এফেক্ট বা পজিটিভ চার্জকে মিনিমাইজ করার টেন্ডেন্সি 3 ডিগ্রিতে সব থেকে বেশি আছে, তারপরে 2 ডিগ্রিতে, তারপরে 1 ডিগ্রিতে। সেই জন্য স্টেবিলিটি অর্ডারটা হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল ইন নেচার, তারপরে 2 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রি হবে। সিমিলারলি যদি আমরা কার্ব অ্যানায়নের রেসপেক্টে দেখি, সাপোজ আমরা যদি বলি CH3 CH2 মাইনাস, তারপরেরটা বললাম CH3 CH3 মাইনাস, আর একটা বললাম আমরা CH3 C। তার মানে এখানেও সিমিলারলি যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জগুলো আছে সেই কার্বনের ডিগ্রিটা আমরা কি করে জাজ করব? সেটা হচ্ছে এই কার্বনটা ডিরেক্টলি তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, তাহলে এখানে 3 ডিগ্রি হলো, এটা 2 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি হবে। এখানে কিন্তু কার্বনায়নের ডিগ্রিটা মানে যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে সেই কার্বনটা কত ডিগ্রি তার উপর বেস্ট করে কিন্তু এখানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এটাকে কিন্তু আমরা জাজ করছি। এবার এই কার্বনের মাথায় অলরেডি নেগেটিভ চার্জ আছে, তাহলে এই কার্বনের মাথায় অলরেডি নেগেটিভ চার্জ আছে,
তাহলে এরা তো চাইবে যে নেগেটিভ চার্জটাকে মিনিমাইজ করার জন্য, কিন্তু এখানে উল্টোটা দেখতে পাবো। এখানে কি হবে, এখানে এই একটা CH3 গ্রুপ প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে এই কার্বনকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। তাহলে ওর কাছে অলরেডি নেগেটিভ চার্জ আছে, তারপর যদি আবার ইলেকট্রন ডেন্সিটি ও গেন করে, তাহলে সেটা খুব একটা ফেভারেবল কন্ডিশন নয়। তাহলে এখানে একটা CH3-র জন্য আমরা এই প্লাস আই এফেক্টটা দেখতে পাচ্ছি। এখানে দুটো CH3 মিলে এই কার্বন সেন্টারকে বা কার্বন আয়নকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। এখানে তিনটে CH3 মিলে কার্বন সেন্টারকে বা কার্বন আয়নকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে। তার মানে এখানে তো মিনিমাইজ হচ্ছেই না, বরং যখন আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রির দিকে যাচ্ছি, ইলেকট্রন ডেন্সিটি বা এখানে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা আরো বাড়ছে মিনিমাইজ হওয়ার জায়গায়। তাহলে ওরা চাইবে মিনিমাইজ করতে, কিন্তু প্লাস আই এফেক্টের জন্য কিন্তু মিনিমাইজ হতে পারছে না। তাহলে সেই জন্য আমরা স্টেবিলিটি অর্ডারটা পাবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ফর কার্ব অ্যানায়ন। ঠিক আছে, কারণ এখানে কি হলো, এখানে এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, অলরেডি নেগেটিভ চার্জ আছেই, তার উপর আবার একটা CH3 একে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, তাহলে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা ইনক্রিজ করবে। এখানে দুটো CH3 মিলে নেগেটিভ চার্জ ডোনেট করছে বা ইলেকট্রন ডোনেট করছে, যার জন্য নেগেটিভ চার্জের ডেন্সিটিটা আরো বাড়বে। এখানে 3 ডিগ্রির জন্য আরো ইনক্রিজ করবে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা। ঠিক আছে, সেই জন্য কিন্তু মিনিমাইজ হওয়ার জায়গা যেহেতু এটা ইনক্রিজ করছে, তাই স্টেবিলিটি অর্ডারটা হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কার্বোক্যাটায়ন আর কার্বন আয়ন হচ্ছে অপোজিট ক্যারেক্টার শো করে এই রেসপেক্ট। আচ্ছা, আমরা যদি পরের একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমাদেরকে দুটো অ্যাসিড দেওয়া হয়েছে, একটা হচ্ছে নর্মাল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে নর্মাল অ্যাসিটিক অ্যাসিড, একটা হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড Cl CH2 COOH। এবার যদি বলা হয় কার অ্যাসিডিক স্ট্রেংথ হাই, তা নো ডাউট এই মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ হাই হবে। কি করে বুঝবো? অ্যাসিডিক স্ট্রেংথের কথা বলছি আমরা, এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। কি করে বুঝবো? সেটা হচ্ছে এইখানে এই হাইড্রোজেনটা হচ্ছে আমাদের অ্যাসিডিক ক্যারেক্টার শো করে কার্বক্সিলিক অ্যাসিডের। এবার এখানে এক্সট্রা কোনো ইনফ্লুয়েন্স সেরকম কিছু নেই, কিন্তু যখন আমি মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের কাছে যাব, ক্লোরিনের একটা মাইনাস আই এফেক্ট থাকবে, ক্লোরিনের একটা মাইনাস আই এফেক্ট থাকবে। মাইনাস আই এফেক্ট মানে কি, টেন্ডেন্সি টু উইথড্র দ্য ইলেকট্রন ডেন্সিটি ফ্রম দ্য অ্যাডজেসেন্ট অ্যাটম। ঠিক আছে, তাহলে ক্লোরিন কি করবে, ইলেকট্রন ডেন্সিটি নিজের কাছে উইথড্র করবে। তাহলে এই কার্বনের কাছে একটা ইলেকট্রন ডেন্সিটি ডেফিসিয়েন্সি হবে, ও তখন নেক্সট বন্ডকে টার্গেট করবে, তার এফেক্টের জন্য নেক্সট বন্ডে যাবে, তার এফেক্টের জন্য এখানে আসবে। তার মানে কি কি হলো, এই ক্লোরিনের প্রেজেন্সের জন্য এই OH বন্ডে ইলেকট্রন ডেন্সিটি লো হয়ে গেল। ইলেকট্রন ডেন্সিটি লো হলে কি হবে, বন্ড স্ট্রেংথ ডিক্রিজ করবে। বন্ড স্ট্রেংথ যদি ডিক্রিজ করে, ইজিলি আমি H প্লাসটাকে বের করতে পারবো, তার মানে অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, পরেরটা যদি আমরা, ফ্লুরিন আছে, CH2 আছে, COOH আছে, এখানে আছে ক্লোরিন আছে, CH2 আছে, COOH আছে। অ্যাসিডিক স্ট্রেংথের যদি অর্ডার দেখি, তাহলে মনোফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ইজ হায়ার অ্যাসিডিক দেন মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। কেন হবে? তার কারণটা হচ্ছে এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট অফ ফ্লুরিন ইজ হায়ার দেন ক্লোরিন। দুটোই মাইনাস আই এফেক্ট দেখাবে। এই ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু কার্বন, তাহলে মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। তাহলে এই বন্ডের কাছে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করবে, এই কার্বনের কাছে ইলেকট্রন ডেন্সিটি ডেফিসিয়েন্সি হবে, তখন ও এই বন্ডকে এফেক্ট করবে। তাহলে আলটিমেটলি OH বন্ডে ইলেকট্রন ডেন্সিটি লস করলো, সেজন্য H প্লাসটা ইজিলি বেরিয়ে যেতে পারবে। এখানেও সেম এফেক্ট পাবো ডিউ টু মাইনাস আই এফেক্ট অফ ক্লোরিন। কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে, যেহেতু এখানে দুটোই মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, এই মাইনাস এটাও মাইনাস আই দেখাচ্ছে, এটাও মাইনাস আই দেখাচ্ছে,
তাহলে আমাদেরকে দেখতে হবে মাইনাস আই এফেক্টের অর্ডার। তাহলে এখানে ফ্লুরিনের যে মাইনাস আই এফেক্ট সেটা ক্লোরিনের রেসপেক্টে হাই, সেজন্য আমরা দেখবো অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডারটা মনোফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডে হাই হবে উইথ রেসপেক্ট টু মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এ হলো ব্যাপার। আরেকটা কেস যদি আমরা এখানে দেখি, সাপোজ আমাদের কাছে যদি Cl CH2 COOH থাকে আর এখানে দুটো ক্লোরিন যদি অ্যাড করা হয়, তাহলে কি হবে, অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডারটা হবে এরকম, মানে এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। কেন হবে, এখানে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আছে, মানে একটা ক্লোরিন আছে, তার জন্য এখানে একটাই ক্লোরিনের রেসপেক্টে এফেক্ট পাবো আমরা। কিন্তু এখানে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনের কম্বাইন্ড এফেক্ট আলটিমেটলি এই OH বন্ডের উপর এসে পড়বে। তা দুটো ক্লোরিন যদি মাইনাস আই এফেক্ট একসাথে শো করে তাহলে কি হবে, এই বন্ডে ইলেকট্রন ডেন্সিটি হায়ার অ্যামাউন্টে লস করবে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দিস। মানে এখানে একটা ক্লোরিন ছিল যার জন্য এখানে OH বন্ডে ইলেকট্রন ডেন্সিটি যতটা অ্যামাউন্টে লস হচ্ছিল, এখানে দুটো ক্লোরিন থাকার জন্য এখানে OH বন্ডে ইলেকট্রন ডেন্সিটি হায়ার অ্যামাউন্টে লস করবে। সেজন্য এখানে ইলেকট্রন ডেন্সিটি যখনই লস হবে তখনই এই H প্লাসটি ইজিলি লিবারেট করতে পারবে এটার রেসপেক্টে। এইভাবে কিন্তু আমরা মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্টের রেসপেক্টে সিচুয়েশন কোশ্চেনগুলোকে ফেস করতে পারি বা কোশ্চেনগুলোর আনসার দিতে পারি।